মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বসে বসে শুধু আল্লাহ নয় আল্লাহ রাসূলের জিকির করব। খুশনসিব আল্লাহ আমাদের বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কাউকে মুসা কালিমুল্লাহ দিয়েছে, কাউকে ঈসা রুহুল্লাহ দিয়েছে, কাউকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইসমাইল জাবিউল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে, কাউকে আদম শফিউল্লাহ দিয়েছে, কাউকে ইউসুফ জামিলুল্লাহ দিয়েছে। আমরা খুশনসিব, আমার আল্লাহ পাক আমাদের ঘরে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ভাত খেয়ে শুকর আদায় করার কথা বলে, ভাত খাওয়ার পরে শুকর আদায়ের কথা বলে, আর শরীর সুস্থ হয়ে গেছে শুকর আদায়ের কথা বলে, ভালো জামা কাপড় পরলে শুকর আদায়ের কথা বলে, ভালো জায়গায় থাকলে শুকর আদায়ের কথা বলে, এই ঠান্ডায় গরম জামা পেয়ে গেছেন শুকর আদায়ের কথা বলে, গরমে এসি পেয়ে গেছেন, ফ্যান পেয়ে গেছেন শুকর আদায়ের কথা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, এই যে পানি আসছে আসমান থেকে শুধু আমাদের জন্য নাজিল হয়েছে তা নয়, সব নবীর উম্মতরা পেয়েছে। জমিন যেমন আমরা শুধু পেয়েছি তা নয়, সব উম্মতরা পেয়েছে। ধান গম চাল এ শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। বাপ মা শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। কথা বলার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। চোখে দেখার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত সব পাইনি, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত একটা নিয়ামত পাইনি, যেটা আমরা পেয়েছি ওই নিয়ামত অন্য কেউ নয়। সবাই সব নিয়ে নাচ করেছে, আমরা হাবিবুল্লাহ পেয়ে নাচ করে। আমাদের নাচ, আমাদের আন্দাজ এত বড় কেন? কারণ আমরা আল্লাহর হাবিব পেয়ে গেছি, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি, আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় আল্লাহ পাকের দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহ পেয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, নবীদের ব্যাপারে আল্লাহ খুব গায়্যুর, নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব মজবুত, নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব শক্ত, খুব সাবধান। আল্লাহ সব সহ্য করে নিতে পারে। নবী পয়গম্বর রাসূলগণের বেইজ্জতি আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। খবর নিয়ে দেখে যান, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হিংসা করে বাপের কাছ থেকে ইজাজত নিয়ে খেলতে যাবে বলে, আর ঘুরতে শিকার করার নাম করে, খেলতে যাওয়ার নাম করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, নাবিয়ে দিবার পরেতে একদল বণিক তারা পানি তোলাবার জন্য ওই কুয়াতে বালতি ফেলে দিল। যখনই বালতি ফেলে দিবার সঙ্গে সঙ্গে ওই সময়তে বালতিলে যখন তুলতে আরম্ভ করে, তুলে যখন সামনে নিয়ে চলে আসে, সুবহানাল্লাহ বলে আওয়াজে বলে, দেখো আল্লাহ পাক কি সুন্দর একটা বাচ্চা দিয়েছে, কি সুন্দর একটা নিয়ামত দিয়েছে, কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা এর আগে কোনো দিন দেখি নাই। ওই সময়তে ওই বাচ্চাটাকে নিয়ে গেল, বাচ্চাটাকে নিয়ে তারা কি বলতে আরম্ভ করলো যে সব গোলামের জাত, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব সমস্যা, এ কোনোদিন নিজের হয় না, আপন হয় না, ছেড়ে দাও, একে বিক্রি করে দাও। তারা মিশরের বাজারে ওই ছেলেটাকে বলল যে যাও, কিছু একটা দাও, খুঁটা চান দিরহামি দিয়ে দাও, কিছু একটা দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেবো, আমি তোমাকে বাচ্চা বিক্রি করে দেবো। অল্প টাকায়, খুব সামান্য অল্প টাকাতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হলো। এবার বলেন, এটা আদবের কথা না বেইজ্জতির কথা? এটা আদবের কথা না বিয়াদবির কথা? নবীদের ঘরে কি বাজারে বিক্রি করা হয়? নবী বাজারে বিক্রি হয়ে গেছে, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই ইউসুফ আলাইহিস সালামকে বড় করলেন, ইউসুফ আলাইহিস সালামকে ইজ্জত দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে সম্মান দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে
আমার আল্লাহ রুতবা দিয়ে মিশরের আমির করে দিলেন, মিশরের বাদশাহ বানিয়ে দিলেন, মিশরের ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিলেন। যখন মিশরের ধনভাণ্ডারের মালিক হয়ে গেল, ধনভাণ্ডারের মালিক হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওই সময়তে আল্লাহ খরা দিয়ে দিলেন, পানি বন্ধ করে দিলেন, খরা দিয়ে দিলেন। 1 বছর কাহেসালি হয়ে গেল, মানুষ কিছু গেল, আবার কিছু কিছু নিজের জমানো খাবার খেলো। 2য় বছর খরা হলো, মানুষ গেল, আবার কিছু কিছু মানুষ জমানো খাবার খেলো। 3য় বছরে আরো বেশি মানুষ যেতে আরম্ভ করলো, আর মানুষ আর কিছু খেতে আরম্ভ করলো। এরকম করতে করতে 7 বছর আল্লাহ খরা দিয়ে দিলেন, 7 বছর খরা দিয়ে দিলেন। এমন খরা হয়ে গেল মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। এমত অবস্থাতে বড় তো বড় মায়ের দুধ পান করা বাচ্চারাও ইউসুফ আলাইহিস সালামের কদমে ফেলে দিল। মায়েরা বাচ্চাদের করে কদমে ফেলে দিয়ে বলল, কিছু খেতে দেন, কিছু খেতে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, নবীদের ব্যাপারে আল্লাহ এত গাইয়ুর। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল বলে 7 বছর কাহেসালি দিয়ে গোটা মিশরকে ইউসুফের কদমে আমার আল্লাহ বিক্রি করে দেয়। হবে না সুবহানাল্লাহ? দেখেছেন ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছে বাজারে, গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, ও তো ইউসুফ আলাইহিস সালাম ছিল। আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, হাবিবুল্লাহ করে দুনিয়ায় পাঠিয়েছে। হুজুরের সঙ্গে যদি বিয়াদবি হয়ে যায়, হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ করবে, নবী কই? শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সাথে আছে। হ্যাঁ, নামাজে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো? না না, তারপরে তো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো পড়ো। আজানে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দিয়ে হাইয়া আলাস সালাহ শুরু করো? না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলো। ইকামতে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে হাইয়া আলাস সালাহ বলো? না না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি বলো। হ্যাঁ মুসলমান, তুই জানো নি আল্লাহ পাক কোরআনে কি বলছেন? কোরআন শরীফের মধ্যে কি বলছেন? হ্যাঁ, ইয়াসিন। সেবার আমি ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছি না, আমি নয়, আমার একটা ভাতিজা, বড় ভাইয়ের ছেলে, ওর নাম দেখেছি জায়েদ। হুজুর পাকের গোলাম ছিল না জায়েদ, নবী পাকের গোলামের নামে নাম রেখে জায়েদ। তো হাবিজি পড়ছে, হোস্টেলে থাকে দূরে, ঘরে এসছে বলে সূরা ইয়াসিন তো আল্লাহ আলহামদুলিল্লাহ মুখে উঠে গেছে। সূরা ইয়াসিন পড়ো তো। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখনই পড়ছে মাঝি বলল, চুপ কর চুপ। এই ইয়াসিন বলে কি? এরা তোরাও জলসা করছিস ওদের দিকে। এই তো ছিলিস ওইখানে, আবার এখানে এই দুজনে এসছে, কি সমস্যা সব। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ আল্লাহকে দেগঙ্গা মানে ওয়াজের সব বক্তা এখানে নিচেই বসে আছে, কত বক্তা। কথা ঠিক না বলবো? কোথায় ওয়াজ শোনাবো? আমি মনে করিয়ে দিচ্ছি, একটা ভাব, একটা ফেকের একটা চিন্তা ভাবনা, এটা আমার আগে বড় ভাই ওয়াজ করে চলে গেল। হ্যাঁ, আমার তুই কি করে যাচ্ছ? তুমি ওয়াজ করো নাকি? আচ্ছা যাও, ওরকম করুনি। তো ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছেন, মাঝি বললেন, আমি আমার আম্মাজানের মুখ থেকে শুনেছি ইয়াসিন পড়ার পরেই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জীবনে আপনি শুনেছেন? বলেন তো, শুনেছেন আপনি? এটা আদব। মুরব্বীদের কি আদব ছিল, তিনারা হুজুর পাককে কি আদব করতেন, আমরা সব আদব তুলে দিই। ইয়াসিন কার নাম? নবীর নাম। মাঝি বলছেন যে ইয়াসিন যখনই বলবি, তুমি যখনই ইয়াসিন সূরা পড়বি, বলি ইয়াসিন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাথায় ঢুকছে? ইয়াসিন নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। কি আদব তাজিম মুরব্বীরা সব করতেন, হুজুর পাকের আদব রাখতেন। আমার ঘরের কথা দু একটা বেরিয়ে যাচ্ছে, বলি না। আত্মীয় হয় আমার নানা জানের আম্মা যান। বহু লোক এমনও ছিল, দাইমারা সব আগেকারের সব করতে আসে না, ছেলেদের শাক ফাক দিতে আসতো, ভোরবেলায় আসতেন জানেন তো। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসছে। বলতেন যে ওই সুলাইমানের মায়ের কোরআন পড়ার আওয়াজ শোনা যাচ্ছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ। তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, পশমের গোড়া থেকে আল্লাহর জিকির হয়েছিল। মেয়ে মানুষ। আর উনি কিরাম তাকুয়া করতেন আগেকারের মানুষ। দেখেন প্লেন উড়ে যাচ্ছে, প্লেন আসমান থেকে হেলিকপ্টার প্লেন উড়ে যাচ্ছে, যেন ফাঁকে আছে ঘিরা বাড়ি, জমিদারের বাড়ি, সব ঘিরা বাড়ি। তো ওই উড়ে উড়ে যাচ্ছে প্লেন, ইনি তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যেত। লোক হাসতো, বলে কি গো ঘরে ঢুকেছ? বলে না দেখে ফেলবে। কত পর প্লেন নিয়ে যাচ্ছে, বলছে ঢুকে যাচ্ছে, বলে না দেখে ফেলবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? এই আল্লাহর ভয়, এই জন্যই তো আল্লাহ পেয়ে গেছেন, জেনে ফেলেছেন। তো যাই হোক, আমার আল্লাহ নিজে হুজুর পাকের নাম জুড়িয়ে দিয়েছেন চতুর্দিকে। ইয়াসিন, তুয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ বারবার বলছেন। তো শুধু আল্লাহ নয়, আল্লাহ রাসূল। বিয়াদবি করছো নবীর সানে, আইরা গায়রা যে যেখান থেকে পাচ্ছে উচ্চার হুজুরের সানে বিয়াদবি আছে না নাই? খুব সাবধান। কোরআন শরীফ কি বলছে দেখো। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, গোটা মিশর কি ইউসুফ আলাইহিস সালামের কদমে আল্লাহ বিক্রি করে দিয়েছে। দুধ পান করা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে, যারা পয়দাই হয় না তখনও। যখন হুজুরকে বিক্রি করা হয়েছিল তখন যারা পয়দা হয় না তাদেরকেও নিয়েছে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করে দিয়েছে। নাসাল বা নাসাল দার মুসালসাল। মুসলমান হুজুর পাকের আদব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে জুবান খুললে আল্লাহ দোয়া কবুল করে নিত। যে জুবান খুললে আল্লাহ পাক কবুল করে নিত, মুস্তাজাবুদ দাওয়াত ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর নবী ছিলেন। মুসা কালিমুল্লাহ হুজুরের জামানায় মুস্তাজাবুদ দাওয়াত ছিল। নবীর সানে বিয়াদবি করে ফেললো। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ তাকে কবুল করে নিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত জুবান খুললেই কবুল হয়ে যেত। আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দিতেন। ছেলে দেন, ছেলে দিয়ে দিতেন। আল্লাহ আমাকে এই দেন, আল্লাহ যা চাইতেন তাই দিতেন। মুস্তাজাবুদ দাওয়াত, ওই মুস্তাজাবুদ দাওয়াত লোকটা কার সাথে বিয়াদবি করলো? নবীর সাথে বিয়াদবি করলো। আল্লাহর কোরআন বলছে আমি ওই বান্দাকে ধরে কুত্তা বানিয়ে দিয়েছি। কুত্তা যেমন কুকুর জিভ বের করে হাঁপায়, তোমরা যদি দেখতে বুঝতে পারতে ও জিভ বের করে হাঁপাতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম আর জাবুরের তেলাওয়াত করতেন। জাবুরের তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে এত মধুর সুরে তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, জাবুর শোনার জন্য আর সমুদ্রের মাছগুলো উঠে জড়া হয়ে যেত। মাছগুলো উঠে জড়া হয়ে যেত। সেই সময় কওমের লোকেরা তারা কি করত? ওই মাছগুলোকে ধরে ধরে নষ্ট করে ফেলতো, খেয়ে ফেলতো, আর তাদের অত্যাচার জুলুম করত। আমার আল্লাহ পাক নবীকে দিয়ে খবর দিলেন, তারা নবীর কথা মানলো না, বিয়াদবি করে ফেললো দাউদ আলাইহিস সালামের সাথে। আমার আল্লাহ পাক কি করলেন? দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করার জন্য সেই কওমের লোকগুলোকে আমার আল্লাহ মুখ পুরা হুনমান বানিয়ে দিলেন। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, মুখ পুরা হুনমান বানিয়ে দিলেন। অন্যদিকে বনি ইসরাইল লোকেরা সেই জামানার নবীদের করে কতল করে দিত, হুজুরদের করে মেরে দিত, জানে মেরে শহীদ করে দিত। মুসলমান নবীর সাথে বিয়াদবি করে ফেলতো। আমার আল্লাহর কোরআন বলছে আমি তাদের করে শুকর বানিয়ে দিয়েছি। শুকর, আমি আল্লাহ পাক তাদের করে শুকরে পরিণত করে দিয়েছি, সোর করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হাদিস পাকের মধ্যে এসেছে তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল, আর মুসা কালিমুল্লাহ
হাবিবুল্লাহর একজন কারিব মহব্বতের উম্মত আমার নবীর নাম কেটে কেটে বাদ দিচ্ছিল। আমার আল্লাহ পাক তাকে গো সাপে পরিণত করে দিয়েছে, গো সাপে পরিণত করে দিয়েছে। ছিল বান্দা, আল্লাহ করে দিল কুত্তা। ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ করে দিল কুকুর। এ মুসলমান ছিল বান্দা, আল্লাহ করে দিল মুখপুরা হুন্মার। ছিল বান্দা, আল্লাহ করে দিল সুকার। ছিল বান্দা, আল্লাহ করে দিল গোসাপ। কেন গোসাপ করলো, কেন কুকুর করলো, কেন শুকর বানালো, কেন মুখপুরা হুন্মান বানালো? দোষ একটাই, নবীর সাথে বিয়াদবি করে ফেলেছিল, নবীর সাথে বিয়াদবি করেছিল। জেনে রেখে দেবেন, সব নবীর ইজ্জত, সব নবীর সম্মান, সব নবীর রুতবা আল্লাহ পাক আলাদা করেছে। হাবিবুল্লাহকে সমস্ত নবীর সেরা করে ইমামুল আম্বিয়া করেছে। হ্যাঁ, কুত্তা এ তো কোনো বলে জুনায়েদ মুখ খারাপ করে, শুনছি না কি বলে, বলি না কুকুর শুকর ফুকর বলি তো মাইকে, বলে হুজুরের মুখের ভাষা এটা। হ্যাঁ, যেদিন তোর বোনের হাত ধরে টানবে সেদিন দেখবো তোর মুখের কিরকম ভাষা বেরোয়। যেদিন তোর মায়ের কাপড় আঁচল ধরে টানবে সেদিন দেখবো তোর মুখের ভাষা কিরকম। তুই আপনি কেন আমার মায়ের আঁচল ধরছেন বলেন না, বলে এ কুত্তা আমার মায়ের আঁচলে হাত দিলি কেন, এটা বলে। ওই দিন দেখবো যেমন তোর বোনের গায়ে হাত দিলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, যেমন তোর মায়ের আঁচল ধরে টানলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, মুস্তাফার হুজুরের বিরুদ্ধে কথা বললে জুনায়েদের মুখ থেকে শুকর কুকুর বেরিয়ে যায়। হুজুরের সাথে বিয়াদবি করলে কোনো ছাড় নেই। পৃথিবীতে একটা কিতাব আমাকে একটা ছোট্ট ঘটনা দেখিয়ে দাও যে নবীর সাথে বিয়াদবি করেছে আর কোনো সাহাবা বলেছে আচ্ছা ঠিক আছে করেছো। একটা ঘটনা দেখিয়ে দাও, আমি জীবন আর প্রতিবাদ করবো না। যত ঘটনা আছে, যেই নবীর দিকে আঙুল তুলেছে আঙুল কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে গর্দান তুলেছে গর্দান কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে চোখ তুলেছে আবু বকর সিদ্দিক বলে এই চোখ নামা, না চোখ তুলে দেবো, যেই জিভ তুলেছে মুখ খুলেছে বলে এই তুই জানিস কার বিরুদ্ধে কথা, তোর জিভ টেনে ছিঁড়ে নেবো, বিয়াদব, নবীর সাথে বিয়াদবি করছিস। এ শিক্ষা তো বড়দের কাছ থেকে আমরা পেয়েছি, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এ শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পেয়েছি। এই আমি বলি কুকুর শুকর বলি, আমি তো বলি আল্লাহ করে দিয়েছে শুকর, আল্লাহ করে দিয়েছে কুকুর, আল্লাহ করে দিয়েছে মুখ পুরা হুন্মান। দেখেন না হুন্মান ঘুরে ঘুরে বেড়ায়, ওই তো ওদেরই আওলাদ, তো নবীর দুশ্মন। আল্লাহ তো এখনো তোমাদের চোখের সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছে। শুকর দেখেন না, শুকর ওই তো আওলাদ। আমেরিকায় খবর বেরোলো, মোবাইল এখন আছে, ইউটিউবে সার্চ করবে, শুকরের একটা হাড়, শুকরের হাড় দিলগো কিডনি, শুকরের কিডনি মানুষে ফিট হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে আমাদের তৈরি করেছেন, জানোয়ারের কোনো ওজন, কোনো এই তো ভেটেরিনারি ডাক্তার বসে আছে, তাই তো, হ্যাঁ, জানোয়ারের কোনো মানে দিল কলিজা হেন মানুষের ফিট হয় না, এই আল্লাহ সিস্টেম তৈরি করে। কিন্তু ও শুকরের দিল কি করে মানুষে লাগলো? কারণ ওর জিনের সাথে মিল আছে। খ্রিস্টান ছিল লোকটা, যার সঙ্গে হয়েছে কে আল্লাহ মিলিয়ে দিচ্ছে। দেখো মজেজা আছে, কানা হলে দেখতে পাবে কি করে, কারামত আছে কানা হলে দেখতে পাবে কি করে, কুদরত আছে কানা হলে দেখতে পাবে কি করে। আল্লাহ দেখাচ্ছে, যাদের চোখ আছে তারা ঠিক দেখতে পাচ্ছে। ইসলাম সত্য, আল্লাহ সর্বদাই সর্বসময় আল্লাহ দেখিয়ে দিয়ে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমেরিকার ওই খ্রিস্টানের দিল খারাপ হয়ে গেছে, কিডনি অপারেশন করেছে, কিডনি বের করে শুকরের অপারেশন করেছে, শুকরের কিডনি খুলে এরকে লেগে দিয়েছে, বান্দা বেঁচে আছে, বান্দা বেঁচে আছে। কিন্তু সায়েন্স বলছে শুকরের কিডনি মানুষের তো জীবনে লাগবে না, মরে যাবে। কিন্তু এরটা লাগলো কেন? কারণ এটাও হতে পারে এ যার আওলাদ, এই শুকরও তার আওলাদ, জিনগত মিলেছে। এদিকে তার ছেলে তার শুকর, তার ছেলে শুকর, শুকর শুকর হতে হতে এই পর্যন্ত এসছে। আর ওরই আওলাদ হয়তো আরেকটা ছিল, তার ছেলে তার ছেলে তার ছেলে করে এসেছে, মিলেছে। আল্লাহ পাক মিলিয়ে দিয়ে দেখে দিন। দেখো কুরআন বলছে, এই প্রমাণ মিলেছে তো, বান্দাই শুকর হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীর সাথে বিয়াদবি করেন নে। আমার আল্লাহ পাক হুজুর ওয়াদা করে নিয়েছিলেন, আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাকের দোয়া আছে, আল্লাহ পাকে রাজি করিয়ে নিয়েছিলেন, আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিলেন। নাহলে বান্দাদের এত হাল, এত বড় বড় কথা নবীর সাথে বিয়াদবি করে, এত বড় বড় নবীর সাথে বিয়াদবি করে, মোল্লা মৌলবী নামে হাবিবুল্লাহর সাথে এত বড় বড় বিয়াদবি করে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ এখনো কুকুর শুকর বানিয়ে দিত, এখনো হনুমান গোসাপ হয়ে যেত। শুধু নবী পাক বলে চাল্লাম, যা হবে কিয়ামতে। তাই বড্ড বার বেড়ে গেছো, নিজেকে সংশোধন করো। আসো নবীর কাছে, আসো হাবিবের কাছে, আসো মাওলার কাছে, আসো আকার কাছে, আসো দিন দুনিয়ার বাদশার কাছে, আসো কদমে পড়ে যাও। ঘোষণা হয়ে গেছে, আল্লাহ পাক বলে দিয়েছে, মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। আসো নবীর কাছে। কোথা ছিটকে পালাচ্ছ? কোথা পালাচ্ছ? সারা জীবন বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না। কি বলছে? নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না। এখন ওয়াজ শুনতে গেছিল আগের রাত্রে, আর মুলি সাহেব বলছে, কে নামাজ পড়বে হাত তোলো। ও আমিও হাত তুলে দিয়েছে, আমিও নামাজ পড়বো। এতদিন বলে দরুদ পড়বি না, সালাম দেবেন, এবার নামাজে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে পড়েছে, দুবার রুকু দিয়ে সেজদায় গিয়ে বসে তাশাহুদে বসেছে। আল্লাহ বলে, এই তুই তো পালাচ্ছিলি সেদিক ওদিক, নবীকে দরুদ পড়বি না, এবার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার বল আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবন পালাচ্ছ, নামাজে আল্লাহ 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পেলেই নবীর উপরে দরুদও পড়াই, নবীকে সালামও দিওয়াই, আর নবীকে সাক্ষীও দেওয়াই। কেমন ভাবে সাক্ষী দেওয়াই? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ পাকের আপনি বান্দা ও রাসূল। আবার বলে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনার হে রহমত বরকত আল্লাহ রাসূলুল্লাহ, আপনার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। শুধু কি নবীর ওপরে দরুদ? না, আল্লাহ বলছে নবীর ওপরে দরুদ পড়েছিস তো, এবার কারবালায় যে শহীদ হয়েছে হুসেনের ওপরে দরুদ পড়, হাসান হুজুরের উপরে দরুদ পড়, আম্মা ফাতেমার উপরে দরুদ পড়, মাওলা আলীর উপরে, আহলে বায়তের উপরে দরুদ পড় একবার জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অতএব খুব সাবধান, হুজুর পাকের সঙ্গে যেন বিয়াদবি না, নবীদের সঙ্গে যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমরা কি নবীদের সাথে বিয়াদবি করবো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এটা আমি দু একটা কথা বললাম। আল্লাহ লূত আলাইহিস সালামের বিবি লূত আলাইহিস সালামের বিয়াদবি করেছিল, জর্ডানে চলে যান, এখন আছে পাথর করে আল্লাহ এখনো দাঁড় করিয়ে গেছে। মোবাইলে মারো, সার্চ করে দেখেন মোবাইল, এখন তো সব জায়গায় মোবাইল দেখা যাচ্ছে। লূত আলাইহিস সালামের বিবি এখনো পাথর অবস্থায় পাহাড়ের চূড়ায় আল্লাহ ধ্বংস অবশেষে রেখে দিয়েছে। হ্যাঁ, যারাই বিয়াদবি করেছে নবীদের সাথে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এত বিয়াদবি করার সাথে ধ্বংস হচ্ছে না, কারণ হুজুর পাক দোয়া চেয়েছে, আল্লাহ যা হবে কিয়ামতে হবে। এই জন্য আল্লাহ ইশারা দিয়েছে কি, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুই পুরা সব ভিতর থেকে ধ্বংস হয়ে যাবি, ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবি না, এটাই তোর উপরে সবচেয়ে বড় আযাব। তুই মনে করেছিস আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। তুই মনে করছিস আমি আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। অতএব খুব সাবধান, যে নবীকে আল্লাহ নিজের সার্টিফিকেট দিয়েছে, উত্তম চরিত্র আমার আল্লাহ পাক হুজুরকে দান করেছে, একবার জোরে বলেন শুনুন। যে নবীকে আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রাহমাতাল লিল আলামিন সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ সিরাজুম মুনিরা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিল আজিম বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আল্লাহ পাক ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ, সেই ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ওয়ালা নবীর সামনে বিয়াদবি করে ফেলুনি, আল্লাহ ধ্বংস করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ তো হলো বিয়াদবির কথা। আর যারা আদব করেছে সম্মান করেছে, নবীদের যারা আদব করেছে সম্মান করেছে, তাদের খবর নিয়ে দেখে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, যখন মুসা কালিমুল্লাহ ছোট ছিলেন,
হুজুরকে সুন্দুকে করে লাগিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামকে সুন্দুকে চাপিয়ে আর সমুদ্রে ভেসিয়ে দেওয়া হলো, লড়তে লড়তে নীল নদে ভেসিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক আমাকে ওই নীল নদে নিয়ে গেছেন। ওই নীল নদের উপর আমিও ঘুরে ঘুরে বেরিয়েছে, নৌকা করে আমিও ঘুরে ঘুরে বেরিয়েছে। ওই নীল নদে ছেড়ে দেওয়া হলো আল্লাহর ফেরেশতারা, আর নিয়ে যেতে ফেরাউন লুকজুর আসওয়ান বলে একটা জায়গা আছে, লুকজুর একটা জায়গা, আসওয়ানার একটা জায়গা, ফেরাউনের রাজবাড়ি এখন ওই জায়গায় মজুদ আছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে যেতে মুসা আলাইহিস সালামের ওই মুসা আলাইহিস সালামের ওই যে বাক্স ছিল, যেতে ফেরাউনের দরবারে চলে গেল, ফেরাউনের ঘাটে গেলে গেল হযরত আম্মা আসিয়া ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়া, আর বাক্সটা খুললেন, বাচ্চা দেখলেন, বাচ্চা দেখেই বললেন আহা কুররাত আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, কি সুন্দর বাচ্চা। ওই বাচ্চাকে নিয়ে কোথায় চলে গেল? ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলে দেখো ফেরাউন, কি সুন্দর বাচ্চা আমরা পেয়ে গেছি, কুররাত আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখের ঠান্ডাক বাচ্চা পেয়ে গেছে। ওই সময় ফেরাউন কি করেছিল? ফেরাউন অহংকারে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আসিয়া তারিফ করেছিল, আসিয়া আম্মা তারিফ করেছিলেন বাচ্চার, আর ফেরাউন মুখ ঘুরিয়ে নিয়েছিল। হুজুর পাক বলছেন যদি ফেরাউন ওই সময় একবার বলতো হা হা, আসিয়ার মতন যদি একবার বলতো হা হা, কি সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা, চোখ ঠান্ডা হয়ে যাবে দেখে, এইটা যদি একবার বলে ফেলতো, তার কম বেশি 400 বছরের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে, তার খুদাই দাবিকে আল্লাহ মাফ করে দিয়ে নবীর তারিফ করার জন্য ঈমান দান করে দিত। হুজুর পাক বলেন ঈমান দান করে দিত। আসিয়া তারিফ করেছে, তাই আম্মা আসিয়াকে আল্লাহ ঈমানের নূর দিয়ে দিয়েছে। আম্মা আসিয়াকে ঈমানের নূর দিয়ে দিয়েছেন আল্লাহ, তিনি তারিফ করেছেন, তিনাকে আল্লাহ ঈমান দিয়েছে। যদি ফেরাউনও তারিফ করত, ফেরাউনকে আল্লাহ ঈমান দিয়ে দিত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, চলে গেলেন, আল্লাহ পাকের হুকুম, ফিরে এলেন। আল্লাহ পাক বললেন এ মুসা, হাতে ওটা কি? বলে লাঠি। বলে কি করো? বলে ডাল ভাঙি। আগুন জ্বললনি গাছের ভিতর থেকে? আমি ওখানে গিয়েছি। ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ বললেন না গাছের ভিতর থেকে? হ্যাঁ, গাছ, ওই যে গাছ, এখন ওই গাছ আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। সেই শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, ওটাও এখনো ধ্বংসাবশেষ আল্লাহ রেখে দিয়েছেন আমাদের দেখার জন্য। সত্য, ইসলাম কি বলেন? সত্য। তুর পর্বতে যখন উঠেছিলাম, অন্ধকার, রাত 11টা থেকে সফর শুরু করেছিলাম, যখন নামলাম দিন হয়ে গেছে, তো তখন ওই বাড়িগুলো দেখলাম। তো আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন এ মুসা, জুতো খুলে ফেলো, জুতো খুলে ফেলো, তুমি পাক উপত্যকায় চলে এসেছো। আমারও মনে পড়ে, আমি পাহাড় দেখছি আর মনে মনে চিন্তা করছি আল্লাহ কি করে উঠবো এখানে, এত উঁচু কি করে উঠবো, আবার জুতো খুলে উঠতে হবে, কেন আমি তো বিয়াদব না। নবীকে আল্লাহ বলছে জুতো খোলো, জুনায়েদের সাহস আছে জুতো পরে যাওয়ার? যখনই জুতো খুলছি ওয়াহাবি লেগে গেছে। ওয়াহাবি আছে না নেই সব জায়গায়? জুতো খুলছো, সেরেক সেরেক। গাড়ে সুরে উঠছি, জুতো খুলে ঝগড়া। বাংলাদেশের এক ওয়াহাবি আমার আর একটা ভাইকে বলে, না আমরা তখন দূরে ছিলাম, দেখি বিশাল তুমুল ঝগড়া আরম্ভ হয়ে গেছে মক্কা শরীফে। ই বলছে তুই কাফের, তুই সেরেক করিস। সেরেক বলে ফেলেছ তো। সেরেক মানে কি? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নার। তো সেরেক, মুশরিক কাফের, আর কিতাব অস্বীকারী কাফের, তাহলে সেরেক যে করে সে তো কাফের। আর এই কথাটা দেখবেন কারা বলে? ওয়াহাবিরা। শুধু বলে সেরেক, হাজা সেরেক, হাজা বেদাত, হাজা সেরেক, হাজা। বলছে এই জুতো খুলে উঠছে বলছে, এসে দেখি তুমুল ঝগড়া আরম্ভ হয়ে গেছে। আর সেই যে ভাই ছিল সেও দেখি কি বল, তুই সেরেক করেছিস। বলছে তোকে তোমার নামে কেস করে দেবো। তোর নামে আমি কেস করে দেবো। এই হচ্ছে। তো জুতো খুললে এদের খুব কষ্ট হয় জানেন তো। নবী পাকের আদব করলে এদের বুক ফেটে যায়।
ওদের বুক ফাটা দেখে আমরা আদব করা ছেড়ে দেবো, না ওদের বুক ফাটানোর লেগে আরো বেশি আদব করব? আমি এমনি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই চোখে এরম সবসময় করি না, কিন্তু কোনো ওয়াহাবি ভাবে থাকলে আমি বেশি করে করি, ইচ্ছা করে করি যে তোর বুক ফাটে। হ্যাঁ, নতুন কথা বলে নবীর নামে চুমা সাহাবারা খেয়েছে, এ দলিল খুঁজছে নবীর নামে সাহাবারা চুমা খেয়েছে। আমি বলছি নবীর নামে সাহাবার চুমুকে এই দলিল নবী পিসাব সাহাবারা খেয়েছে। কি খেয়েছে বলে? হুজুর পাকের মুবারক পিসাব সাহাবারা পান করেছে, আর তুই নামে চুমা দিচ্ছি কেন? এর দলিল খুঁজছিস শয়তান। আছে দলিল, আছে না নেই? দলিল আছে আলহামদুলিল্লাহ। আমরা কমজোর লোক নয়, আমরা মুজাদ্দেদ জামানের লোক। জেনে রেখে দেবেন, সারা বছর ধরে দাদা হুজুর জামানা থেকে এই পর্যন্ত যত ডিবেট হয়েছে, যত বাহাস মুবাহাসা হয়েছে, প্রতিটা বাহাস মুবাহাসে মুজাদ্দেদ জামানের দলকে আল্লাহ জিতিয়ে দিয়েছে। তাই আমাদের এভিডেন্স মজবুত। কি এভিডেন্স মজবুত? অনেক সময় কি হয়, এভিডেন্স মজবুত থাকে কিন্তু এভিডেন্স নিয়ে যে উকিল লড়াই করবেন অ্যাডভোকেট, সে কমজোর হয়ে যায়। কমজোর হওয়ার কারণে মজবুত দলিল থাকা সত্ত্বেও কমজোর উকিলের কারণে কেস হেরে যায়। আবার এভিডেন্স কমজোর, উকিল মজবুত, কেস জিতে গেছে। ওদের এভিডেন্স কমজোর, উকিল মজবুত হয়ে গেছে, আর আমাদের এভিডেন্স মজবুত, উকিল কমজোর হয়ে গেছে। তাই যে সে যেখানে সেখানে বলছে মুনাজাত করা যাবে না, মুনাজাত করা যাবে না বলে কোনো কুরআন হাদিসে কোথাও দলিল নেই। তুই কোথায় পেয়েছিস? হুজুর পাক নিজে বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মানে কি? দোয়া চাও বেশি বেশি করে ফরজ নামাজের পরে। নেই, বললাম না আমাদের উকিল কমজোর, এভিডেন্স মজবুত। তো যাই হোক, তুমুল ঝগড়া। তাই আমি চিন্তা করছি তুর পর্বতে কি করে উঠবো। আমি মনে মনে করলাম হয় উঠবো, জুতো খুলে উঠবো, নাহলে উঠবো না। আল্লাহর কুদরত, নবীর কদম আসলে বিসমিল্লাহ বলে জুতো খুললাম। খুলে ওই সব পাওয়া জানে, আমি হাইকিং করি জানেন তো, আমি অনেক পাহাড়ে উঠেছি হাইকিং করে, আমার এটা শখ, হাইকিং করি আমি। তো হাইকিং করলে একটা চকলেট পাওয়া যায়, ওইসব কথা বলার দরকার নেই। যাক, নিয়ে আমরা সফর শুরু করলাম। যে ওপরে উঠলাম, ওখান থেকে এলাম, নাবার সময় দেখি সোহাইব আলাইহিস সালামের বাড়ি। ওখানেই পাশেই তুয়া উপত্যকায় হযরতে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করলাম। তখন থেকে ঘুরে এসে ওই গাছ, যে গাছে মুসা আলাইহিস সালাম বললেন ইন্নী আনাল্লাহ, আল্লাহ বললেন আমি আল্লাহ। মুসলমানের ছেলেরা,